বন্ধুরা, রাজনীতিতে আদর্শ বলে একটা শব্দ ছিল, এখন সেটা প্রায় বিলুপ্ত প্রজাতি। এখনকার রাজনীতিতে নাকি সব চলে, টাকা চলবে, পাওয়ার চলবে, ইডি সিবিআই চলবে, আর সবচাইতে বেশি চলবে দল বদল। আর বাংলার রাজনীতি তো এখন একেবারে হাটে বাজার হয়ে গেছে। যেদিকে তাকাও শুধু একটাই খবর, ওই এমপি বিজেপিতে যাচ্ছে, ওই এমএলএ কংগ্রেসে যোগদান করছে, ওই নেতা দিল্লিতে বসে আছে, তো ওই নেতা অমিত শাহের টাচে আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, তৃণমূলের এমএলএ এমপিরা কি মন্দিরের ঘন্টা হয়ে গেল, নাকি যে যখন পাচ্ছে বাজিয়ে দিয়ে যাচ্ছে? কদিন ধরেই শোনা যাচ্ছে তৃণমূলের প্রায় 30 জন বিধায়ক নাকি দিল্লিতে গিয়ে বসে আছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। আবার বিজেপির সাংসদ সৌমিত্র খা বলছেন তৃণমূলের প্রায় 20 জন সাংসদ আর 50 জন মতো এমএলএ নাকি অমিত শাহের সঙ্গে যোগাযোগ করছে, তারা যে কোনো সময়ে বিজেপিতে যোগদান করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি হোক বা কংগ্রেস, এদের লাভটা কোথায়? মানে সত্যি করে বলুন তো, যে লোক নিজের দলের দুঃসময়ে দল ছেড়ে পালিয়ে যায়, সে আপনাদের দলে গিয়ে কোনোদিন বিশ্বস্ত থাকবে? আজ তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বিজেপিতে ঢুকবে, কাল বিজেপির বিরুদ্ধে গিয়ে অন্য কোথাও যে ঢুকবে, ঢুকে পড়বে না, এর গ্যারান্টি কে দেবে? এরা আদর্শের জন্য রাজনীতি করে না, এরা ক্ষমতার গন্ধ পেলে দৌড়ায়, যেদিকে চেয়ার সেদিকেই এদের আদর্শ। আর সবচাইতে বড় কথা, এই কদিন আগেও তো বিজেপি আর কংগ্রেসের নেতারা বলছিলেন তৃণমূলের গুন্ডারা অত্যাচার করছে, আমাদের কর্মীদের মারধর করছে, মিথ্যে কেস দিয়েছে, বাড়ি ভেঙেছে, বুথ দখল করেছে। তাহলে এখন হঠাৎ কি হলো যে লোককে গতকাল পর্যন্ত দুর্নীতিবাজ, গুন্ডা, এমনকি চোর বলতেও আপনাদের দ্বিধা বোধ ছিল না, আর সে যদি আপনার দলে আসে তাহলে কি সে গণতন্ত্রের সৈনিক হয়ে যাবে? এই দ্বিচারিতা মানুষ দেখছে। আজ বাংলার সাধারণ মানুষ একটা জিনিস পরিষ্কার বুঝে গেছে, অনেক রাজনৈতিক দল আদর্শের লড়াই করে না, ওরা শুধু সংখ্যার লড়াই করে, কারণ ভোটে জিততে হবে, ক্ষমতায় আসতে হবে, তাই যত বেশি এমএলএ তত বেশি শক্তি। কিন্তু একটা কথা মনে রাখবেন, দল বদলু নেতারা কখনো কোনো দলের সম্পদ হয় না, ওরা সব সময় টাইম বোম। আজ আপনার পাশে দাঁড়িয়ে হাসবে, কাল অন্য কারোর সঙ্গে সেলফি তুলবে। রাজনীতিতে একটা সময় ছিল মানুষ দল বদল করলে লজ্জা পেত, এখন তো ঠিক উল্টোটা ঘটছে। এখন দল বদল করলেই ভিআইপি ট্রিটমেন্ট, চার্টার্ড প্লেনে করে নামবে, গলায় মালা পরবে, স্টেজে এসে বড় বড় ভাষণ দেবে। আমি মানুষের স্বার্থে এসেছি, জনগণের জন্য কাজ করতে এসেছি, কিন্তু কেউ কোনো প্রশ্ন তুলবে না যে মানুষের স্বার্থে নাকি নিজের ভবিষ্যৎ বাঁচাতে। কারণ যতদিন ক্ষমতা ছিল ততদিন সব ভালো ছিল, আর এখন ক্ষমতা টলমল করছে, তাই সবাই লাইফ বোর্ড খুঁজছে। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, যারা কাল পর্যন্ত বলছিল তৃণমূল মানেই দুর্নীতি, আজ তারাই তৃণমূল নেতাদের জন্য, তৃণমূলের এমপি এমএলএ কাউন্সিলরদের জন্য দরজা খুলে বসে আছে। মানে ব্যাপারটা এমন, চোর যদি নিজের দলে থাকে তাহলে সমস্যা, আর চোর যদি আমার দলে আসে তাহলে সে জননেতা। বাহ, কি অসাধারণ নীতি! বন্ধুরা, এখানে একটা জিনিস পরিষ্কার, বাংলায় মানুষ এখন রাজনৈতিক নাটক খুব ভালো বুঝে গেছে। মানুষ দেখছে অনেক নেতা আসলে জনগণের জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য রাজনীতি করে। আর যদি বিজেপির হাওয়া থাকে বিজেপিতে যাবে, কাল যদি কংগ্রেসের হাওয়া আসে তারা আবার কংগ্রেসে যাবে, পরশু যদি নতুন কোনো শক্তি উঠে আসে সেদিকেও কিন্তু তারা চলে যাবে। মানে এরা রাজনৈতিক কর্মী না, এরা হচ্ছে রাজনৈতিক পরিযায়ী শ্রমিক। মানে একই কাজের জন্য যে বেশি পারিশ্রমিক বা বেশি সুবিধা দেবে তার হয়েই শ্রম দেবে, তাই তো? আর সাধারণ কর্মীদের কথা কেউ ভাবছে? যে বিজেপি কর্মী মার খেলো, জেল খাটলো, কেস খেলো, সে আজ দেখছে যে লোকটা তাকে মারতো সেই লোকটাই এখন তার দলে, সে নেতা হয়ে যাচ্ছে। যে কংগ্রেস কর্মী বছরের পর বছর রাস্তায় লড়াই করলো, সে আজ দেখছে তৃণমূলের প্রভাবশালী নেতা এসে তার মাথার উপর বসে পড়েছে। তাহলে ত্যাগ করলো কারা, আর পুরস্কার পেল কারা? এটাই এখন বাংলার রাজনীতির সবচাইতে বড় ট্র্যাজেডি।
কারণ আদর্শবাদী কর্মীরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর সুবিধা বা সুযোগ সন্ধানীরা ভিআইপি হয়ে উঠছে। বন্ধুরা, রাজনীতি যদি শুধুই কে কোথায় যাচ্ছে, কে কোন দলে যোগদান করছে এই রকম খেলায় পরিণত হয়, তাহলে গণতন্ত্র দুর্বল হয়। কারণ তখন মানুষ ভোট দেয় আদর্শ দেখে না, কে জিতবে সেটা দেখে। আর রাজনৈতিক দলগুলোর তখন নীতি দেখে না, কতজন এমএলএ পাওয়া যাবে সেটাই দেখে। কিন্তু ইতিহাস একটা কথা বলে, দল বদল করে হয়তো সরকার গড়া যায় কিন্তু বিশ্বাস গড়া যায় না। মানুষ হয়তো কিছুদিন চুপ থাকবে কিন্তু সব মনে রাখবে। কারণ বাংলার মানুষ বোকা নয়, তারা জানে যে নেতা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে সে একদিন জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা অবশ্যই করবে। আর একটা কথা বলেই শেষ করব, আজ যদি বিজেপি বা কংগ্রেস সত্যি পরিবর্তনের রাজনীতি করতে চায়, তাহলে আগে সিদ্ধান্ত নিক ওরা আদর্শের লড়াই করবে নাকি শুধু তৃণমূলের ভাঙা মাল জড়ো করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে। কারণ ওয়াশিং মেশিন রাজনীতি বেশি দিন চলে না। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাল তারা অন্য দলে গিয়ে সাধু হয়ে যাবে, এটা মানুষ আর বিশ্বাস করছে না। আচ্ছা, আজকের ডেটে বিজেপি 209টা আসন জয়ী হয়েছে, আরো যদি 50 জন তৃণমূল থেকে বিজেপিতে আসে তাহলে কি এমন হবে? এক্সট্রা বিজেপি কি এমন মাইলেজ পাবে? কিচ্ছু পাবে না। বরঞ্চ যেসব এমএলএ বা এমপিরা তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বলছে সেই সব এলাকার অত্যাচারিত বিজেপি কর্মীদের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন তো শ্রমিক বাবু, দিলীপ ঘোষ, শুভেন্দু বাবুরা? উল্টো দিকে কংগ্রেসেও 30 জন তৃণমূলের বিধায়ক যদি আপনাদের দলে যোগদান করে, তাহলে আপনাদের কি হবে? এমন শুধু যেটা হবে সেটা হলো আপনারা বিরোধী দলের তকমাটা পাবেন বিধানসভায়, এই তো। এর থেকে তো আর বেশি কিছু নয়, তাই তো? তাতে আপনাদের কি এমন সাংগঠনিক পরিবর্তন হয়ে যাবে? কিচ্ছু হবে না। তার চাইতে যদি সামনে পঞ্চায়েত ভোট আছে, লোকসভা ভোট আছে, সেদিকে ফোকাস দেন যাতে করে আপনারা জয় হয়ে আসতে পারেন এবং একটা নজির সৃষ্টি করতে পারেন। তা না করে সাফল্যের শর্টকাট রাস্তা খুঁজতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, রাজনীতিতে শর্টকাট বলে কিচ্ছু হয় না। অন্য দলের নেতা, এমপি, এমএলএদের নিলে কেবলমাত্র মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতাটা হারায়। আর বাংলার মানুষ যখন বিশ্বাস হারায় তখন সবচাইতে বড় রাজনৈতিক দুর্গও ভেঙে পড়ে। তাই আজ প্রশ্ন একটাই, বাংলার রাজনীতি কি আদর্শে চলবে নাকি শুধু কে কোন দলে যাচ্ছে এই সার্কাসেই আটকে থাকবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবশেষে একটা আমার ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন, এখন প্রচুর লোকেই দেখছেন, যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমার মেম্বারশিপ নেবেন। খুব কম পয়সায় আমার মেম্বারশিপ। তো আপনাদের কাছে এইটুকুই ছোট্ট একটা অনুরোধ ছিল যে আপনারা মেম্বার হয়ে ভিডিওটা দেখুন। না দেখলেও কোনো সমস্যা নেই, যেমন আপনারা দেখছেন সেই রকমই দেখতে পাবেন। তবে সেক্ষেত্রে আমি কিছুটা উৎসাহ পাবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।